হ্যালো আপুরা, আমি জায়ান্স মম আবারও চলে আসলাম আপনাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিতে। যে আপুরা বাচ্চাকে ফর্মুলা দিয়ে থাকেন তাদেরকে একটা বিষয় খুব বেশি লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে আপনার বাচ্চাকে আপনি যে বোতলে ফর্মুলাটা দিচ্ছেন সেই বোতলটা ভালোভাবে ক্লিন কিনা। আপনার বাচ্চার মিল্ক বোতলটা, বাংলায় যেটাকে ফিডার বলা হয়, ফিডারটা খুব ভালোভাবে আপনি ক্লিন করছেন কিনা। আপনি যেন আপনার বাচ্চার ফিডারটা খুব ভালোভাবে ক্লিন না করেন, ডিপ ক্লিন না করেন, তাহলে কিন্তু এটা থেকে আপনার বাচ্চার পেটে ব্যাকটেরিয়া, ভাইরাস এবং পেটের সমস্যা সবসময় লেগেই থাকবে। আপনার বাচ্চাকে আপনি যতবার ফর্মুলা দিবেন ঠিক ততবার ফিডার ক্লিনিংয়ের লিকুইড দিয়ে ব্রাশ দিয়ে ফিডারটা ভালোভাবে ক্লিন করে এবং ফুটন্ত পানিতে 5 মিনিট ফুটিয়ে তারপর সেই ফিডারে আবার তাকে ফর্মুলা দিবেন। আমি আমার জায়ানের বোতলগুলা কদমু লিকুইড দিয়ে সবসময় ক্লিন করে নিই। প্রথমেই আমি একটা শপিং মল থেকে লিকুইডের বড় বোতলটা পারচেস করেছিলাম, যেটার প্রাইস আই থিঙ্ক 1700 মতো ছিল। এখন আমি অনলাইন পেজ থেকে কদমর এই লিকুইড প্যাকেটগুলো পারচেস করে ফেলি এবং ওর কাছে খুবই ইজি হয় জায়ানের ফিডারগুলো ক্লিন করতে। এটাতে কিন্তু প্রেস করলে খুব সুন্দরভাবে লিকুইডটা বোতলে চলে যায়। ফিডার দেওয়ার এই প্লাস্টিক লিকুইডের প্যাকেটগুলোর প্রাইস কিন্তু খুবই রিজনেবল। আমি প্রাইসটা ভিডিওতে দেখিয়ে দিলাম, আপনারা একটু ভালোভাবে চেক করে নেবেন। আমি আমার জায়ানের ফিডারগুলো কীভাবে ক্লিন করি সেটার একটা ভিডিও অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।